বিসমিল্লাহির রহমানির রাহিম। আবুল ইয়ামান রহমতুল্লাহ উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এ বলে দোয়া করতেন, কবরের আযাব থেকে, মাসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে ইয়া আল্লাহ, আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ, গুনাহ ও ঋণগ্রস্ততা থেকে আপনার নিকট আশ্রয় চাই। তখন এক ব্যক্তি তাকে বলল, আপনি কতই না ঋণগ্রস্ততা থেকে আশ্রয় প্রার্থনা করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন কথা বলার সময় মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা ভঙ্গ করে। মুহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ বলেন, খালফ ইবনে আমির রহমতুল্লাহকে আমি বলতে শুনেছি যে এর মধ্যে পার্থক্য নেই, উভয় শব্দেই সমার্থ বোধক, তবে একজন হলেন ঈসা আলাইহিস সালাম, এর অপর ব্যক্তি হল দাজ্জাল। জুহরি রহমতুল্লাহ বলেছেন, উরওয়া ইবনে জুবাইর রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের মধ্যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে শুনেছি।